আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। খুবই মজার তরকারি, বাঙালিদের এটা অনেক পছন্দের তরকারি। এটা আমি তো খুবই পছন্দ। কেটে নিয়েছি, ভালো মতো ধুয়ে নেবেন অবশ্যই। আর এক ফালি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী। আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার আমি একটু ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন রান্নার তেল নিয়ে নিয়েছি। এরপরে একটু গরম হলে পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো, একটা চিংড়ির যেটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে আসে। আমি সবসময় চেষ্টা করি তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে তারপরে পেঁয়াজ থাকবে। তো এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কাঁচামরিচও দিয়ে দিলাম এবং 1 চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের মতো করে লবণ দিয়ে নেবেন। এবার আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। একটু গোলাপি গোলাপি যখন হয়ে আসবে তখন আমি আমার মশলাগুলো নিয়ে দেবো। খুবই অল্প উপকরণে নিয়ে খেতে রান্না করবো। এর সাথে আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আমি এখানে ছোটো চামচ নিয়েছি তাই একটু বেশি দেখাচ্ছে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি একটু কষিয়ে নেব, ভালো মতো একটু কষিয়ে নেব। তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। অবশ্যই ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি মশলাটাকে প্রায় 10 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, যখন একদম তেল উঠে আসছে তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এখানে কোনো রকম কালার ইউজ করা হয়নি, আমি ভিডিও দেখে কোনো করে কালার ইউজ করিনি। দেখুন কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু বাটা মশলার তরকারি। যাই হোক, এখন আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো খেতে খুব মজা, আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি ডাঁটাটা বেশি করে দিই। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। এটাকে সেদ্ধ হতে দিব, সাথে পুঁই শাকটা দিব। আমি আর এখানে পানি ইউজ করবো না, এই পানিটা দিয়েই আমি পুরো তরকারিটা রান্না করব। এটা যতক্ষণ পর্যন্ত রান্না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে পারবেন। মোটামুটি 80% ডাটাটা হয়ে গেছে। এই ডাটাটার মধ্যে আমি আমার পুঁই শাকটা দিয়ে দেবো। সাথে কাঁচামরিচও দিয়েছি আমি 2-3টা, এতে পুঁই শাকটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তবে আপনারা যদি ঝাল না খান সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। মোটামুটি এখানে এখন আমি একটু উল্টে দিব। ভালো মতো সবগুলো পোশাক উপরটা নিচে করে দিব, নিচেটা উপরে করে দেবো। দিয়ে এখন আমি এই পোশাকের মধ্যে যে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এবার ঢেকে একদম ডিমা আঁচ দিয়ে দিব। ডিমা আঁচের থেকে একটু বেশি দিব। আমার এখানে আমি 10-15 মিনিট পরে আসছি এখানে, তো আপনাদের যতক্ষণ লাগে ঠিক ততক্ষণ নেবেন। এবার আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করবো এটাকে। এবার আমি আঁচটা আরও কমিয়ে দেবো।
এটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। লোভনীয় হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। আর আমার লবণটাও পরিমাণ মতো হয়েছে। আপনারা অবশ্যই লবণ নামানোর আগে লবণটা চেক করে নেবেন। যদি লবণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু ময়দা মেখে দিয়ে দিবেন, আর যদি কম হয় তাহলে অবশ্যই একটু লবণ দিবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখছিলেন।